হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকে রাতের একটা সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে আলুর দম বানাবো, আর বাসন্তী পোলাও বানিয়েছিলাম। তো বাসন্তী পোলাওটা আমি অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে আলুর দমটা শেয়ার করছি একদম কম তেল মশলায়। সবাই বলতেই পারো যে আলুর দম তো সবাই পারি আমরা, কিন্তু এটা সামান্য একদম তেল মশলায়। দেখো, আমি জাস্ট কড়াইতে 2 থেকে আড়াই চামচ একটু তেল নিয়ে নিয়েছি, আর আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিলে পরে একদম এটা লাইট ভাজলে বেশি তেল লাগবে না। তো আমরা সবাই কম বেশি হেলথ কনসিয়াস জানি, তো এখন সবারই মোটামুটি শরীর স্বাস্থ্যের কথা ভেবে আমরা একটু তেল মশলাটা কম খাওয়ারই চেষ্টা করি। তাহলে কি আমাদের শরীরটা একটু সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো দেখা যাক কীভাবে করছি। ফার্স্টে আলুটা একটু হালকা করে একদম লাইট করে ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে পরে একটু সামান্য আদা বাটা দিলাম ওই তেলেই। সামান্য একটু লঙ্কা বাটা দিলাম, জাস্ট ঝালের জন্য। কম বেশি করে নিতে পারো তোমরা, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই করলাম, ততটুকুই দিলাম। আর সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু একদম ড্রাই বাটা। একটুখানি ভালো করে নেড়ে নিয়ে তারপর দেখো একটা পেস্ট আমি তৈরি করেছি, যেটা সামান্য একটু 2 চামচ মতো টক দই, সামান্য একটু কাজু আর 4 মগজ বাটা দিয়ে একটু মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সেটা মিক্স করে নেব। দেখো একদম কিন্তু তেল ছাড়াই বলতে পারো, একদম সামান্য তেলে করছি, জাস্ট যাতে এটা কড়াইতে লেগে না যায় তার জন্য সামান্য একটু তেল রয়েছে শুধু। এটা খেলে আশা করি কারো শরীর খারাপ হবে না, খুব যে হেভি রিচ সেটাও মনে হবে না। দেখো এটা ফুটে গেছে, এবার আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা নুন দিয়ে নেবে, দিয়ে একটু ভালো করে ফোটাবো। ফুটে উঠলে পরে একটু কাশ্মীরি রেড চিলি দেবো, একদম সাদা সাদা ভালো লাগে না। আর এই আলুর দমটাতে হলুদ একদমই আমরা ইউজ করব না, সামান্য একটু রেড চিলি পাউডার দেবো, জাস্ট একটু কালারের জন্য। আমরা তো জানোই সবাই শুকনো লঙ্কা বাটাটা খাওয়া উচিত না, বা শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়া উচিত না, যার জন্য কালারের জন্য আমি শুধু এটা ইউজ করলাম। আমি কিন্তু পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেই করলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম, যেই ফুটে গেছে তো একটু জল দিয়ে দিলাম বুঝে, অল্প করে। খুব বেশি জল দিলে এটা একদম ঝোল হয়ে যাবে, সামান্য একটু জল দেবে, জাস্ট এটা মাখা মাখা হবে ব্যাপারটা।